আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আপনাদেরকে ফ্রিল্যান্সিং হেল্প চ্যানেলে। আমি মোহাম্মদ আরমানউদ্দিন হাজির হলাম নতুন একটি ভিডিও, নতুন একটি টপিক নিয়ে। আজকে আলোচনা করব কিভাবে আপনি একটি ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। যে কোনো কাজে একটা ওয়েবসাইট থাকাটা অনেক দরকার। ওইটার মাধ্যমে আপনি নিজেকে সবার কাছে তুলে ধরতে পারবেন কি ওয়েবসাইটের মাধ্যমে ফ্রিতে, একদম ফ্রিতে আমরা কিভাবে ওয়েবসাইট তৈরি করব তা নিয়ে আজকে আলোচনা করব। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্ট যে সাইটটা দিয়ে আমরা ওয়েবসাইট তৈরি করব সেটার নাম হচ্ছে blogspot.com। এটা একটা গুগলের সাইট। গুগল আমাদেরকে একদম ফ্রি দিচ্ছে। চাইলে আপনি এটার মধ্যে আপনার ওয়েবসাইট তৈরি করার পর ডোমেইন হোস্টিং কিনে এটার মধ্যে ব্যবহার করতে পারেন। এরকম একটা সাইট একদম। আমি এটার মধ্যে তেমন কোনো কিছু দিই নাই। আপনি চাইলে আরো সুন্দর করতে পারেন। আমি দেখাবো একদম সুন্দরভাবে কিভাবে আপনার ইয়াগুলা কিভাবে পেজগুলো ক্রিয়েট করবেন, কিভাবে পোস্ট ক্রিয়েট করবেন একদম সুন্দরভাবে কিভাবে একটা আপনার ব্লগ সাইট তৈরি করতে পারেন। এভাবে ওয়েবসাইট আপনার একদম সুন্দর থাকবে। আপনার ওয়েবসাইট একটা তৈরি করতে পারেন কিভাবে, এভাবে ভিডিও আপনার ইউটিউব থাকলে ইউটিউবের ভিডিও একটা এভাবে দিতে পারেন। আপনি এখানে ভিডিওটা আর ইউটিউবে যাওয়া লাগবে না, এখান থেকে প্লে হবে ভিডিওটা। আপনি ইউটিউব সাবস্ক্রাইব সবকিছু এখানে থাকবে। আপনার সুন্দরভাবে পোস্টটি ক্রিয়েট করতে পারবেন। তাহলে চলে যাই আমাদের মেন ভিডিওতে। আর আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা কথা, আপনার আজকে ভিডিওটা একটু বড় হতে পারে কারণ আমি সম্পূর্ণ প্রসেস দেখাবো কিভাবে ওয়েবসাইটটা একদম সম্পূর্ণ তৈরি করে, এভাবে একদম সম্পূর্ণ কিভাবে এভাবে ভিডিও দিবেন, কিভাবে পোস্ট দিবেন, এগুলো সম্পূর্ণ দেখাবো এখান থেকে। কিভাবে পেজ ক্রিয়েট করবেন তার জন্য একটু লম্বা হতে পারে। মিস গেলে কিছু কিছু অংশ না বুঝতে পারেন, তার জন্য না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তাহলে ফার্স্ট আমি আরেকটা ব্রাউজারে চলে যাই, ক্রোমে। আপনি ফার্স্ট এখানে লিখতে হবে ব্লগ আপনাকে এখানে লিখতে হবে blogspot.com। blogspot.com এর জন্য আপনার এন্টার করবেন জিমেল, গুগলে জিমেল। blogspot.com লিখলে আপনি ইয়াটা চলে আসবে। এখানে দেখেন সাইন ইনও ক্লিক করতে পারেন। আপনার ক্রিয়েট ইউর ব্লগ এটা তো ক্লিক করতে পারেন। আপনি ক্রিয়েট ইউর ব্লগ এটাতে ক্লিক করলেন, ক্রিয়েট ইউর ব্লগ। তারপর আপনার অ্যাকাউন্টে চলে গেল। আপনি মানে একটা ইমেল চাবে, আপনার ইমেল, আপনার যে ইমেল দিতে চাচ্ছেন আপনার ওই ইমেলটা দিবেন। তারপর ওই ইমেলটা দেওয়ার পর আপনার এন্টার করবেন। আপনি এই প্রসেস গুলো শেষ হয়ে যাওয়ার পর আপনার চলে আসছে টাইটেল। আপনি টাইটেল হচ্ছে আপনি যে ইয়েটার নাম দিবেন, আপনার ব্লগার ওই অ্যাকাউন্টের নাম দিবেন। দেখেন এখানে আমি ফ্রিল্যান্সিং হেল্প দিচ্ছি, আপনি যেটা নাম দিবেন। আমি মনে করেন এখানে দিলাম এস ইউ এস ইউ টিউটোরিয়াল আমি এই নামটা দিচ্ছি, এস ইউ টিউটোরিয়াল। এই নামটা দেওয়ার পর নেক্সট দিবেন। 100 ওয়ার্ডের মধ্যে আপনি যে কোনো আপনি যেটা নাম দেন। অ্যাড্রেস বলতে আপনার যে অ্যাড্রেসটা থাকবে এখানে, দেখেন এখানে mafreelancinghelp.blogspot.com। আপনি এইটার সাথে আপনার এই অ্যাড্রেসটা আপনি এখানে লিখতে হবে। আপনি যে অ্যাড্রেসটা, আমি যখন ওখানে এসইউ দিছি, আমি দিচ্ছি এসইউ টিউটোরিয়াল এসইউ টিউটোরিয়াল এসইউ টিউটোরিয়াল এসইউ আচ্ছা, এখানে হচ্ছে না। এসইউ এটা নিচ্ছি না, এসইউ টিউটোরিয়াল 22। আমি এটা দিচ্ছি এসইউ টিউটোরিয়াল 20। এটা দিবার পর তারপর নেক্সট আপনার এটা লিখবেন। তারপর blogspot.com ওরা নিজে অ্যাড করে ফেলবে। নেক্সটে যাবেন। ডিসপ্লে নেমও এসইউ টিউটোরিয়াল দি এসইউ হয়ে গেছে। আমাদের ব্লগ অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। আপনি একটা একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি অনেকগুলো ব্লগার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। বাট একটা তৈরি করতে হবে, রেডি করার পর তারপর আপনি রেডি করতে পারবেন। এখন আমাদের ব্লগ সাইটটা তো রেডি হয়ে গেছে। এখন বি ব্লকে গিয়ে দেখেন আপনার কিছু নেই। আমাদের এটা একদম সাদা, একদম কোনো কিছু আমরা দেই না। শুধু আমরা ডিসপ্লে নেমটা এসইউ টিউটোরিয়াল এটা দিছি। আমরা আমাদের লিংকটা দিছি এসইউ, আমাদের টাইটেল দিছি, আর আমাদের ইয়ার নামটা দিছি, সাইটের নামটা দিছি seututorial.blogspot.com। এই নামটা দিছি। আমাদের এখানে কোনো পোস্ট নাই, কোনো কিছু নাই, একদম সাধারণ। আমরা এখন একদম এইভাবে তো রেডি করব।
তার জন্য ফার্স্ট আপনার রেগুলার সাইটে পরিচিত হয়নি, এটা পোস্ট, এখানে গিয়ে আপনি পোস্ট করবেন স্ট্যাটাস, কমেন্টস, আর্নিং, পেজ, এগুলো কিছু আমি অপশন গুলো আপনি চিনে বলি, এগুলো আমি একটা একটা কাজ দেখাবো। পোস্ট, স্ট্যাটাস, কমেন্টস, আর্নিং, পেজ, লেআউট, থিম সেটিং, রেডিং লিস্ট। পোস্ট, ফার্স্ট আমরা পোস্ট করার আগে ফার্স্ট আমি এইটা একটু থিম নিয়ে আলোচনা করি। থিম নিয়ে ফার্স্ট আমাদের ফার্স্ট দরকার হচ্ছে থিম। সাইটটা তৈরি করার আগে আপনার থিমটা হচ্ছে মেন। আপনি কোন থিমটা সিলেক্ট করুন, থিম, এখানের মধ্যে কিছু থিম দেওয়া আছে, আপনার চাইলে আপনি এখান থেকে কিছু থিম দিতে পারবেন। আপনার পছন্দ মতো কিছু থিম দেওয়া আসছে, আপনি চাইলে এখান থেকে আপনার পছন্দ মতো থিম গুলো দিতে পারবেন। চাইলে আপনার পছন্দ মতো আপনি এখানে থিম দিতে, ফুটের, ক্লাসিক, আপনি যেটা ইচ্ছা আপনি ওইটা দিতে পারেন, আপনার কোনো ইয়ে নাই। আমি আপাতত এই থিমটা দিয়ে দেখতেছি। অ্যাপ্লাই, গট ইট। এই থিমটা দেখি কি অবস্থা, আমাদের রিলোড করি। থিমটা দিলে কি হয় আমাদের, এইভাবে আমাদের ইয়েটা আসতেছে। থিমটা যদি আমি দিই, আপাতত আমি এই থিম দিয়ে কাজ করতেছি, এই থিম দিয়ে কাজ করি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখান থেকে থিম ইউজ করতে পারেন। এখান থেকে যে যে এখানে বেশি থিম নাই, আপাতত যে থিম আছে ওই থিম গুলো আপনি এখানে ইউজ করতে পারবেন থিম থেকে। আর একটা দেখে আপনি কিভাবে নতুন, আপনি চাইলে যদি এই থিম গুলো আপনার পছন্দ না হয়, আপনি নিজের পছন্দ মতো একটা থিম আনিয়ে এখানে ব্যবহার করতে পারেন। তার জন্য ফার্স্ট আপনাকে একটা সাইটে ঢুকতে হবে, ওই সাইটগুলো আমি দেখাচ্ছি। বি টেমপ্লেট, btemplate.com, আপনি বি টেমপ্লেট দিবেন, btemplate.com এর পরে আপনি এই সাইটটা আসবে, এই সাইটটা আসার পরে আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে btemplate.com এটাতে ক্লিক করার সাথে সাথে আপনি দেখেন ফ্রি ব্লগার টেমপ্লেট, আপনি এখানে আছে 4,413টা ফ্রি ব্লগার টেমপ্লেট আছে। এখান থেকে আপনি যেটা ভালো লাগে, আপনি যেটা ভালো লাগে এটা নিবেন। নিয়ে আপনার এখানে কি ডেমো, আপনি ডেমো দেখতে পারবেন। গ্রিন স্টার যদি আপনি এটা পছন্দ হয় আপনি এখানে ডেমো দেখতে পারবেন। ডেমো দেখার পর আপনার পোস্টটাকে এভাবে হবে, আপনার এখানে দেখেন আপনি এভাবে পোস্টগুলো আসবে, পোস্টগুলো এভাবে হবে। তারপরে যদি আপনি মোবাইল ভার্সন দেখতে চান, মোবাইলে কিভাবে দেখাবে, ইয়েতে কিভাবে দেখাবে, এভাবে আপনি দেখতে পারেন। ট্যাবে, ল্যাপটপে কিভাবে কি ইয়েগুলো দেখাবে, হোম, অ্যাবাউট, এইভাবে আপনি এগুলো দেখতে পারবেন। এভাবে পোস্টগুলো এভাবে থাকবে, তারপরে আপনার টাইটেলটা থাকবে, তারপরে আপনি এখানে একটা ইয়ে অ্যাড করতে পারবেন, ফেসবুক, ইউটিউব, আপনি পিন্টারেস্ট, এভাবে করে আপনি ইয়েগুলো থাকবে, পেজগুলো এভাবে থাকবে। তারপর আপনার 2 নম্বর পেজে যাবেন, 2 নম্বর পেজে যাই সেম অ্যাবাউট এভাবে ইয়ে করে দেখতে পারবেন। আপনি যদি এটা ভালো লাগে আপনি কি করবেন, এটা ভালো লাগে আপনি ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর আপনার এভাবে ডাউনলোডে ক্লিক করার পর ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন। ফ্রি ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে এটা ডাউনলোড হয়ে যাবে আপনার গ্রিড মাস্টার। আপনার এটাতে ক্লিক করবেন, এটাতে ওপেন দিবেন, দেওয়ার সাথে সাথে আপনি এখানে ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনি যে ফাইলে ইয়ে করছেন আপনি ওই ফাইলে যাবেন, গিয়ে ফাইলগুলো আপনি এইভাবে আপনার এখন এটা জিপ ফাইল আকারে আছে, জিপ ফাইল আকারে আসে। তো আপনার জিপ ফাইল থেকে ইয়ে করার জন্য আপনি কি করবেন, রাইট বাটন ক্লিক করবেন, লেফট বাটন ক্লিক করে এখানে এক্সট্রাক্ট অলে ক্লিক করবেন, এক্সট্রাক্টে ক্লিক করলে আপনি এটা এখন জিপ থেকে আপনার জিপ থেকে আপনার এখন হয়ে যাবে, জিপ থেকে আপনি ইয়ে গেছে, আপনি এখানে এখন এই দেখেন এক্সএমএল ডকুমেন্ট, আপনি যে এক্সএমএল ডকুমেন্টটা আছে আপনি এটা কি করবেন ওখানে আপলোড করবেন। এখানে ইয়ে করার জন্য আপনি কি করবেন, এখানে আপনার ইয়াতে ব্লগ অ্যাকাউন্টে যাবেন, যাই আপনি কাস্টম থিম এখানে ইয়ে করবেন। এখানে ইয়ে করার পর আপনার ব্যাকআপ, রিস্টোর, আপনি রিস্টোর একটা অফলোড আসে, এটা আপলোডে ক্লিক করবেন, সাথে আপলোড হয়ে যাবে। আমি একটা টেমপ্লেট দিয়ে রাখছি, এটা এভাবে আপনি এভাবে একদম সুন্দরভাবে এভাবে চলে আসবে। আপনার চাইলে আপনি এখানে আলাদা ইয়ে লাগাতে পারেন, আপনার এভাবে চলে আসবে। টিউটোরিয়াল কি সুন্দর দেখেন, আপনার ব্লগার ইয়া থেকেও আপনি দেখেন এইটা দেখেন আর এইটা দেখেন, এটা অনেক সুন্দর লাগতেছে। ব্লগার এর থিম থেকে এই থিম গুলো অনেক ভালো, অনেক ভালো। এরপর আমরা ফেস ইয়া করব, ফেস এখানে যেভাবে ফেস আছে আমরা ওই ফেস গুলো এখানে সেটিং করব। এই ফেস গুলো এই ভিডিও ইংলিশ হোম এইভাবে এই ফেস গুলো এখানে সেটিং করব। এটা করার জন্য আপনি যাবেন পেজে যাই, এর আপনি নিউ পেজে যাই, গিয়ে নিউ পেজে টাইটেল লিখবেন। এখানে লিখতে পারেন মনে করেন অ্যাবাউট আস অ্যাবাউট আস দিলেন। অ্যাবাউট আস দেওয়ার পর আপনি পাবলিশ দিয়ে দিলেন। পাবলিশ দেওয়ার পর আপনি কনফার্ম দিলেন। কনফার্ম পর আবার নিউ পেজ ক্লিক করবেন। নিউ পেজে ক্লিক করার পর আবার সেই অপশনটা আসবে। এভাবে আপনি একটার পর একটা পেজ তৈরি করতে পারেন। তারপর দিলাম আমি কন্টাক্ট আস,
কন্টাক্ট আস দেওয়ার পরে পাবলিশ করে কনফার্ম দিবেন। তারপর দিবেন মনে করেন একটা পেজ, নিউ পেজ, আরেকটা পেজ তৈরি করবেন। আপনার এই পেজে রাখবেন আপনার ভিডিও, আপনার ভিডিও 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 দিলে কি পাবলিশ দিবেন। পাবলিশ দিয়ে আপনি আরেকটা আপনি এভাবে লাইন বাই লাইন আপনি পেজগুলো তৈরি করবেন। পেজগুলো তৈরি করেন, আপনি দিলেন। এখন ফেসগুলো দিলেন, ফেসগুলোর সাথে সাথে আপনি সুন্দরভাবে এখানে আপনার চারটে, একটা দুইটা তিনটে চারটে ফেস তৈরি করলে এখানে রিলোড দেন। রিলোড দেওয়ার সাথে সাথে আপনি দেখতেছেন এখানে কোনো ফেজের কোনো ইয়া নাই। আপনি যেগুলো তৈরি করছেন এগুলো একটা ফেজও আসে নাই, এখানে একটা ফেজও আসে নাই। তার জন্য আপনি কি করতে হবে, এখানে যাই, আবার এখানে যাবেন, ইয়াতে যে গিয়ে আপনি লেআউট একটা অপশন আছে, লেআউটে যাবেন। লেআউটে যাওয়ার পর আপনি কি করবেন, এখানে কিছু দেখেন, এখানে কিছু অপশন আছে। লেআউটে যাওয়ার পরে আপনি এখানে কিছু অপশন আছে, এই অপশন গুলো একটু দেখেন। এখানে অপশন আছে, অপশন গুলো দেখি আপনার এখানে দেখেন, এখানে মেনু পেজ নামে একটা অপশন আছে। আপনি এর মধ্যে এডিট দিবেন। এডিট দেওয়ার সাথে সাথে আপনার কিছু অপশন আসবে। এডিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ফেস গুলো চলে আসবে। আপনার ইয়াতে যে ফেস গুলো আপনার, ওইটার মধ্যে আপনি লাইনে এর পরে কি রাখতেছে, হোমটা জেনে আছে, হোমের পরে ভিডিও রাখতেছে, ভিডিও হোমের পরে সিএস ভিডিও কন্টাক্ট আস অ্যাবাউট আস, আপনি এটা দিলেন। এটা দেওয়ার পর আপনি সেভ দেওয়ার সাথে সাথে আপনার এটা হয়ে যাবে, আপনার সেভ হয়ে যাবে। হয়ে গিয়ে এখন আপনি এখানে রিলোড দেন, রিফ্রেশ করেন। রিফ্রেশ করার সাথে সাথে আপনি দেখেন ফেসগুলো উপরে আপনার, এটা থেকে ইয়েগুলো থেকে এটা থেকে এটা সুন্দর লাগতেছে দেখেন। এভাবে সুন্দরভাবে আপনি এখানে যখন যদি যান, এসইও টিউটোরিয়ালে কোনো কিছু নাই আপনার, কোনো পোস্ট নাই, কোনো কিছু নাই। আপনি এই পোস্ট করার জন্য আপনি কি করবেন, পেজে আবার যাবেন। পেজে যাওয়ার জন্য আপনি এসইও টিউটোরিয়ালে এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার সাথে সাথে আপনি এখানে যদি এসইও কিছু লিখতে চান, আপনি কিছু লিখবেন। লেখার সাথে সাথে লিখবেন। লেখার পরে আপনি কি করবেন, লিঙ্ক দিলে লিঙ্ক দিতে পারবেন। এখানে যদি কোনো লিঙ্ক দিতে চান, লিঙ্ক, এটা এমএস ওয়ার্ডের মতন। আপনি যারা এমএস ওয়ার্ড পারে তারা এগুলো সহজে বুঝে যাবে। তারপর কি করে, আপনি যদি ইমেজ, এখানে ইমেজ ইনসার্ট ইমেজ আনতে চান, আপনি ফটো থেকে, আপনি ব্লগার থেকে, আপনার ইউআরএল থেকে, আপনি কম্পিউটার থেকে আপলোড করতে চাইলে আপনি এখানে আপলোড করতে পারবেন। আপনি কম্পিউটার থেকে কোনো পিক আপলোড করতে চাইলে আপনি এখানে আপলোড করতে পারেন। আপনি সেভ, আমি আপাতত এই একটা পিক আপলোড করছি। এখানে আপনি এটা আপলোড করতে পারেন। আপনি এবার আপলোড করে আপনি চাইলে এটার মধ্যে আপনার রাইট লেফট আপনি এখানে টেক্সট দিতে পারেন, অ্যাড ক্যাপশন দিতে পারেন। আপনি এভাবে সেটিং এ আপনি অনেক কাজ করতে পারবেন এখানে। তারপর দিবেন আপনি আপডেট দেওয়ার পর আপনি এটা আপডেট হয়ে যাবে। আপডেট দেওয়ার পর তারপরে আপনি লাইন বাই লাইন আপনি ভিডিওতে গেলেন। ভিডিওতে যাই আপনি কি ভিডিও যদি থাকে ভিডিও দিবেন। আপনি যদি কন্টাক্ট আপনার কন্টাক্টে ইমেল থাকলে আপনি ইমেল দিলেন, আপনার মোবাইল দিলেন, মোবাইল নাম্বার দিলেন। এভাবে আপনি লাইন বাই লাইন এগুলা আপনি কন্টাক্ট গুলো দিলেন। কন্টাক্ট গুলো দিয়ে আপলোড দিলেন। আপলোড দেওয়ার পর আপনি এবার লাইন অ্যাবাউট আছে কিছু লিখলেন, ইয়েতে কিছু লিখলেন। লেখার পর আপনি এখানে যান, এসইও টিউটোরিয়ালে যান। এখন এসইও টিউটোরিয়ালে যাইলে দেখেন আপনার পোস্টটা আছে। আপনি যদি কন্টাক্ট আছে যান, আপনার কন্টাক্ট শুধু ইমেল দিলাম। ইমেল এইভাবে আপনি যদি লাইন বাই লাইন যদি আর যদি কেউ কমেন্ট করতে চায় এখানে কমেন্ট করতে পারবে। ওদের ইয়া করে আপনি এখানে পাবলিশ করতে পারবে, ওরা কমেন্ট করতে পারবে। এখন আমাদের হোমে যাই, আবার হোমে গিয়ে দেখলাম আমাদের ইয়ার রেডি, পেজ রেডি, আমাদের সব রেডি। আমাদের প্রায় 50% কাজ এখানে হয়ে গেছে। রেডি পরে আপনি কি করবেন, ব্লগারে যাবেন। আপনার ইয়াতে যাবেন, ইয়াতে যাই আপনি পোস্ট, এখন পোস্ট আমাদের পোস্ট নাই ইয়ার মধ্যে, আমাদের এখানে কোনো পোস্ট নাই, নো পোস্ট হোম, শুধু নো পোস্ট। আপনি এখানে এখন পোস্ট করতে পারেন। পোস্ট করার জন্য আপনি নিউ পোস্টে ক্লিক করবেন। নিউ পোস্টে ক্লিক করার পর আপনি পোস্টে কি দিতে চাচ্ছেন, আমি মনে করেন পোস্টে দিলাম এসইউ টিউটোরিয়াল। এসইও টিউটোরিয়াল দিলাম। আপনার এখানে কিছু লেখা লিখলাম। আপনি লেখার পর আপনি হাবিজাবি লেখার পর মনে করেন এই লেখাটা আমি লিখলাম। এখানে লেখার পর আপনি কি এখানে চাইলে আপনি এখানে ইমেজ অ্যাড করতে পারেন। ইনসার্ট ইমেজ থেকে ভিডিও চাইলে ভিডিও ইয়ে করতে পারেন। ভিডিওতে আপনার ইনসার্ট ইমেজে ক্লিক করলেন। ক্লিক করার পর আপনার আপলোডের পর আপনার আপলোডের ইয়া থেকে আপলোড হবে। আপনার যে ফিকটা আছে আপনার জিপ আকারে, এগুলো আপলোড করতে পারেন। আপনি এখান থেকে যে মনে হয় এই আমি গাড়ির ফিকটা আপলোড করতেছি এখানে। এখানে আমি গাড়ি ফিকটা আপলোড করলাম। গাড়ি ফিকটা চলে আসছে। এখানে চলে আসার পর আপনি সব শেষ হয়ে গেলে আপনি এখানে কিনলেন পাবলিশ করলেন। পাবলিশ করার পর আপনি এখানে ইয়ে করলেন, এখানে প্রিভিউ আপনি রিফ্রেশ দিলেন।
রিফ্রেশ দেওয়ার পরে আপনি লাইন বাই দেখেন সুন্দরভাবে আপনি কি করলেন, আপনার ফুসটা এখানে চলে আসছে দেখেন। ওই আপনার ইমেজ সব ফুস আপনার সব এখানে চলে আসে। রেড মোড দিলে আপনি এখানে ফুল আপনার ফুসটা ফুটতে পারবে আপনার ওরা। আপনি এভাবে পোস্ট দিলে আপনি ফিক দিলেন, পোস্ট দিলেন, আপনি চাইলে এখানে ফেসবুকে শেয়ার করতে পারবেন, টুইটারে, ইনস্টাগ্রাম, টুইটারে, গুগল প্লাস আপনি এগুলোতে ইয়ে করতে পারবেন। তারপর আপনার ব্যাগে যান, ব্যাগে গিয়ে আপনি পোস্ট করলাম, আমরা পোস্ট করলাম, পেজ তৈরি করলাম একটা অন্য জায়গা থেকে, বাইরে থেকে ফ্রি থিম আনলাম, এখানে ফ্রি থিম আনার পর তারপর আপনি কাজ হচ্ছে আপনার এগুলা স্ট্যাটাস হচ্ছে আপনার কে আসলো কে গেল কতজন আসলো আপনার ইয়েতে কত ভিউ, আপনি এগুলো এখানে দেখতে পারবেন, আপনার করতে পারবেন, অলটা আপনি করতে পারবেন। তারপর কমেন্টস, আপনি কে কমেন্টস করলো না করলো আপনি সব এখানে দেখতে পারবেন। দেখতে পারবেন আর্নিংস এর মধ্যে আপনি যদি গুগল অ্যাডসেন্স এর সাথে অ্যাড করে দেন, আপনি কত টাকা আর্ন হলো আপনি এখানে আর্নটা দেখতে পারবেন। অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে হবে, অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকলে আপনি এখান থেকে ক্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্লিক করলে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। ক্রিয়েট করার আগে আপনার কি করতে হবে, আপনার পোস্ট 20টা পোস্ট থাকতে হবে। এরপর আপনার পোস্টগুলো আপনার ভিত্তি না হয়ে আপনার এটা কোনো দরকারি বা কাজের পোস্ট এগুলো থাকতে হবে। এগুলো থাকলে তারপর আপনাকে অ্যাডসেন্স দিবে। তারপর আপনার আমরা ফ্রেজ তৈরি করলাম, লেআউট দেখলাম, থিম দেখলাম। লেআউটে আরো কিছু অপশন আছে, আমরা পরে যাব, আরো কিছু অপশন আছে। তারপর আপনার থিম সেটিং, আপনার আমরা সেটিং এ যাই। টাইটেল চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। ডেসক্রিপশন আপনি চাইলে আপনি এখন একটা ডেসক্রিপশন লিখতে পারেন। মনে করেন এই ডেসক্রিপশন আপনি তো আরো অনেক ডেসক্রিপশন দিবেন, আপনি তো হাবিজাবি আরো অনেক ডেসক্রিপশন দিবেন এখানে। এখানে আপনি বড় একটা ডেসক্রিপশন, বেশি না, বেশি লাগে 100-500 ওয়ার্ডের ভিতরে, আপনি বেশি লেখা লাগবে, সুন্দরভাবে আপনি একটা ডেসক্রিপশন লিখে দিয়ে সেভ দিলেন। সেভ দেওয়ার পর আপনার আপনি এখানে আরো অনেক কিছু করতে পারেন। এগুলো একটু ক্লিক করে করে দেখবেন, আপনি অনেক কিছু করতে পারবেন এখানে। করার পর আপনি এখানে প্রিভিউতে যান, যে আপনি এখানে দেন, রিপ্লে দেন। এই দেখেন এই টিউটোরিয়ালের পরে আমার ডেসক্রিপশনটা এখানে চলে আসছে। আপনি এখানে একটু বড় করে ডেসক্রিপশন দিতে পারেন। আর কাস্টম ডোমেন, আপনি ডোমেন নেম যদি দিতে চান এখানে আপনি ডোমেন নেম দিতে পারবেন। আপনি এখানে আরো অনেক কিছু করতে পারবেন আপনি চাইলে। এরপর আমরা দেখবো এই ভিডিওটা, এখানে আপনার ভিডিওটা কিভাবে আনবেন, কিভাবে আপনি এই ভিডিওটা দেখাবেন। এই ভিডিওটা লাস্ট আপনার এখানে যাবেন, এখানে যাইতে হলে ফার্স্ট আপনি লেআউটে যাবেন। লেআউটে যাইলে আপনি কোন পাশে এই ভিডিওটা দিতে চান, আমি মনে করেন এখানে ভিডিওটা দিতে চাই। এখানে যে আপনি অ্যাড এ গ্যাজেট আপনি অ্যাড এ গ্যাজেটে ক্লিক করবেন। অ্যাড এ গ্যাজেটে ক্লিক করে আপনি চাইলে আপনার 1 মিনিট, আপনার যদি ইয়াটা আপনি বারটা যদি এখানে দিতে না চান, আপনি ফেসটা আপনি দিতে চাইলে এখানে দিতে চান, এখানেও দিতে পারবেন। অ্যাড এ গ্যাজেটে যাই আপনার অ্যাড এ গ্যাজেটে অ্যাড এ গ্যাজেটে আপনি পেজেসে ক্লিক করে আপনি পেজেসে ক্লিক করে আপনি চাইলে আপনি এগুলো এখানেও দিতে পারবেন, সাইডও দিতে পারবেন। আপনি এভাবে ভিডিওটা দিতে হলে ফার্স্ট আপনি চ্যানেলে যাবেন। চ্যানেলে গিয়ে আপনি কি করবেন, আপনি যে ভিডিওটা দিতে চান ওইটা আপনি ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে মনে করেন আপনি এই ভিডিওটা টুইটার অ্যাকাউন্ট, হাউ টু ক্রিয়েট টুইটার অ্যাকাউন্ট, আমি এই ভিডিওটা দিতে চাচ্ছি, আপনি কি করবেন, এটাতে ক্লিক করবেন। যদি ইউটিউবের কোনো ভিডিও আপনি দিতে চান লিঙ্ক ওখানে, ফার্স্ট আপনি যে ভিডিওটা নেবেন ওই ভিডিওর মধ্যে ক্লিক করবেন, লেফট বাটন ক্লিক করার পর আপনি এখানে কপি এমবেড কোডটা কপি করুন। কপি করার পর আপনি ওখানে চলে যাবেন, আপনি লেআউট অপশনে চলে যাবেন। আপনার ব্লগারের লেআউট অপশন যায়, অ্যাড এ গ্যাজেটে ক্লিক করবেন। অ্যাড এ গ্যাজেটে ক্লিক করার পর আপনি জাভাস্ক্রিপ্টের জাভাস্ক্রিপ্ট অপশনটাতে ক্লিক করবেন। এচটিএমএল জাভাস্ক্রিপ্ট অপশনে ক্লিক করার পর আপনি এখানে টাইটেল দিবেন। টাইটেল দিলাম আমি মনে করেন টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট, আমি টাইটেল এটা দিয়েছেন। তারপর আপনি যে ইমবেড কোডটা কপি করে আছেন এখানে দিবেন, ডাইরেক্ট এখানে যেভাবে আছে ওইভাবে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর আপনি সেভ দিবেন, যেভাবে আছে এভাবে সেভ করে দিবেন। সেভ করা যাবে, আপনি এখানে রিলোড করবেন। রিলোড করার পর আপনি দেখেন এখানে ভিডিওটার কোনো আগামাথা কিছু বুঝে যাচ্ছে না, আপনার অনেক বড়, অনেক সাইজে বড় হচ্ছে, তার জন্য আপনি আবার এখানে এডিট অপশনে ক্লিক করবেন। এখানে দেখেন রেস কতগুলো অপশন আছে, রেসের মধ্যে এডিট অপশনে ক্লিক করে এখানে হাইট আপনি এখানে হাইটটা কমাই দেন, ওয়েটটা মনে করেন আমি 270 রাখতেছি, 270, আর হাইট রাখতেছি 200 সামথিং। এটা দিয়ে আপনি সেভ দেন। সেভ দেওয়ার পর আপনার একদম সুন্দর, একদম পারফেক্ট অনুযায়ী যেভাবে সাইজ আছে এভাবে বসে গেছে একদম এটার মতন। এটা যেভাবে ছিল এটার মতো একদম যেভাবে আছে এভাবে এটা একদম সেম ওই জায়গায় ওইভাবে বসে গেছে, একদম সুন্দর লাগবে। এখন যে আসে এখান থেকে আপনি ক্লিক করিয়ে আপনি ভিডিওটা দেখতে পারবে, এসি ভিডিওটা দেখতে পারবে, আপনার আর ইউটিউবে যাওয়া লাগবে না। তারপর আপনি কি করবেন, এখানে যদি আপনি ক্লক লাগাতে চান, আপনি এখানে মনে করেন এখানে আপনার একটা
টাইম দেখা যাবে, এখানে টাইম দেখা যাবে। আপনার আর কোথাও তো যাওয়া লাগবে না, টাইম আছে। আপনি কি করবেন, এখানে আপনি আপনি যাবেন গুগলে যাবেন, google.com। গুগলে যাওয়ার পর আপনি এখানে লিখবেন বেশি না, HTML এইচ এইচ HTML কোড, এটা এখানে লেখা চলে আসছে HTML কোড ফর ক্লক, আপনি এটাতে এন্টার করবেন। আপনি এখানে অনেক কিছু আসবে, HTML কোড ফর ক্লক, HTML আপনি যেটা চান আপনি ওখানে এটা দিতে পারবেন। আপনি ওখানে সার্চ করলে HTML কোড ফর আপনার কালার চাইলে, আপনি যদি আরো অনেক কিছু চাইলে, আপনি যেহেতু কিছু দেখেন চাবেন এত এখানে পাবেন, HTML কোড গুলো পাবেন এখানে। তারপর আপনি ফার্স্ট যে ইয়েটা আছে ফ্রি ক্লক ইউর ফর ইউর ওয়েবসাইট, আপনি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার আপনার ওদের ইয়েটা চলে যাবে, ওদের ওয়েবসাইটে আপনি চলে যাবেন। ওয়েবসাইটে চলে যাবেন, আপনি এখানে দেখবেন কন্টিনিউ অপশন আছে, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনি এখানে আপনি যে ঘড়িটা পছন্দ হয় ভালো লাগে আপনি ওই ঘড়িটা দিবেন। আপনি যে ঘড়িটা ভালো লাগে, আপনি মনে করেন এই ঘড়িটা ভালো লাগলে আপনি তারপর আবার কন্টিনিউ দিলেন, আবার কন্টিনিউ দিবেন, আবার কন্টিনিউ। আপনি এগুলো যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন, না করতে চাইলে আপনি কোনো অসুবিধা নেই। আপনি এবার যেভাবে আছে এভাবে দিয়ে আপনার এখানে যা আছে তা কপি করে রাখুন। কপি করার আগে আপনি এই দুইটা, এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে নরমাল সার্ভার, একটা হচ্ছে সার্চ সার্ভার। এটা দুইটা আপনার যদি যে সার্ভারটা থাকে ওই সার্ভারটা ইউজ করে। ফার্স্ট আমি এটা যদি দেখাচ্ছি, যদি আপনি যদি এটা না হয়, যদি এটা কপি করে নিয়ে যান আপনি কি হয় ওইটা আগে দেখাচ্ছি। এটা গ্যাজেট, এটা গ্যাজেটের পর আপনি HTML জাভাস্ক্রিপ্টে ক্লিক করবেন। তারপর আপনার টাইটেল যেটা দিতে ওইটা কপি করবেন। তার টাইটেল দিতে চাইলে আপনি ক্লক ক্লক টাইটেল দিলেন, সেভ সেভ দিয়ে আপনি এখানে রিলিট করেন। রিড করার সাথে সাথে আপনার ক্লকটা আসছে, বাট ক্লকটা আপনি এখানে দেখাচ্ছে না। আপনি আমি যে দুটো অপশনের কথা বলছি তার জন্য এখানে, কারণ আমার সার্ভারটা এটা না, তার জন্য এটা দেখাচ্ছে না। আপনি কি করবেন, তারপর সার্ভারটা চেঞ্জ করবেন, চেঞ্জ করে আপনি এখানে যে ইয়েটা আছে ওইটা কপি করবেন। কপি করে এর আপনি এখানে এডিটে যাবেন, এডিটে এখানে যে এডিটে এই অপশনে ক্লিক করবেন, এডিটে গিয়ে আপনার ওইটার জায়গায় আপনি এটাই পেস্ট করে দিবেন। এটা পেস্ট করে দিয়ে আপনি সেভ দিবেন, সাথে সাথে আপনি ঠিক হয়ে যাবে একদম। যেটা ক্লক আছে আহ, একদম এখানে আপনার ক্লকটা দেখা যাবে। তো ক্লকটা শু করতেছে, আপনি কয়টা বাজে ওইটা দেখতে পারবেন, যে আসে ওই দেখতে পারবে। তাহলে আজকে বিদায় নিচ্ছি, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও।